ওম ক্রিং ফট ফট স্বাহা, ওম ক্রিং কট কট স্বাহা, ওম ভটক ভটক স্বাহা, ওম ক্রিং ফট ফট স্বাহা। আরে কি হলো কি? হ্যাঁ, আজও কি পুজো শেষ হবে না? গত 15 দিন ধরে বাজারে যাচ্ছ না, সে খেয়াল আছে? এই যজমানের দেওয়া আলু, চাল কুমড়া, মিষ্টি কুমড়া খেতে খেতে দেহটাই শাকসবজি হয়ে গেল, ঢং ঢং বাজিয়েই চলেছে। হ্যাঁ, মাঝে মাঝে তো এই শুটকি, মাংস এগুলি খেতে ইচ্ছে করে নাকি? এই শাকসবজি খাইয়ে খেয়ে আমাকে পুরো নিরামিষ প্রাণী বানিয়ে দিয়েছে। আহা গিন্নি, পূজায় বসলে এমন ব্যাঘাত ঘটাও কেন বলো তো? হ্যাঁ? আরে যজমানরা ভক্তি ভরে যা দেয় সবটা তো উৎকৃষ্ট আহার। উৎকৃষ্ট আহার। নিজে তো বাড়ির বাইরে গিয়ে এই মাছে, মাংসে, তেলে, মশলায় খেয়ে পেটটাকে একেবারে লাউ বানিয়ে রেখেছো। আমি ঘরে বসে কি খাই সে খেয়াল আছে তোমার? প্রতিদিন এই বাজারে যাবার সময় হলে এই পূজায় বসে ওং বং সং শুরু করে দাও। মনে করে আমি কিছু বুঝি না? না, আর কিপটে কথাকার। আহা গিন্নি, তো অর্বাচীনের মতো কথা বলছো কেন? আরে আমি তো তোমার মঙ্গলের জন্য। আমার মঙ্গলের কথা আর তোমাকে চিন্তা করতে হবে না, থাক, অনেক হয়েছে। বলি, আমাকে এভাবে কষ্ট দেবে বলেই কি তুমি বিয়ে করেছিলে? তুমি কাঁদছো কেন? আরে বিয়ে কি আমার নিজেরই ইচ্ছা হয়েছে? এ তো উপরওয়ালার সংযোগ থিওরি। উপরওয়ালার সংযোগ থিওরি? বলি, উপরওয়ালাই কি আমার বাবার মাথাটা খেয়েছিল? বাবার কাছে পুজো পাঠ শিখবে বলে বাবার চেলা সেজে বসে থাকতে, আর বাবা যেই এই ধ্যানে বসে চোখ বন্ধ করতেন, আমি ওই দুটো চোখ দিয়ে আমাকে চেটে পুটে খেতে। কোন কুকুনে যে তোমার পাল্লায় পড়েছিলাম। এখন এসব কথা বলে লাভ হবে? তোমার কি কি লাগবে সেটা কি লাগবে মানে? কি লাগবে? গত 15 দিন ধরে বাজারে যাচ্ছ না, ঘরে চাল, ডাল, তেল, নুন, মরিচ, মশলা কিচ্ছু নেই। তুমি ভাবছো কেন? শুনো, কিছুক্ষণের মধ্যে সব এসে যাবে। আর কি কি লাগবে বলো? আর কি লাগবে বলো? এই ঘরে যে একটা টেবিল ফ্যান আছে, গত 6 মাস ধরে সেটা নষ্ট হয়ে পড়ে আছে। একবার বাদিকে করে, একবার ডান দিকে করে। রাত্রে গরমে ঘুমোতে পারি না। আর দেয়াল ঘড়িটা, সেটা তো সবসময় উল্টোই ঘুরে চলেছে। হ্যাঁ, আর জলের ফিল্টারের কথা বলে তো লাভই নেই, সেটা তো একটা জলের ড্রাম হয়ে গেছে। আর কত বলবো? গিন্নি, তুমি কোনো চিন্তা করো না, কিছুক্ষণের মধ্যে সব এসে যাবে। কিছুক্ষণের মধ্যে সব এসে যাবে। ওসব কেনার মুরুদ আছে তোমার? আরে ওসব কি আর আমার নিজের পয়সায় কিনবো নাকি? হ্যাঁ, হ্যাঁ, কি করবে? হ্যাঁ, এসব আমার নিজের পয়সায় কিনবো না। শোনো, বসো। হ্যাঁ, বসো। কিছুক্ষণের মধ্যে একজন পয়সাওয়ালা মালদার ব্যবসায়ী আসবে ভাগ্যের প্রতিকার করতে। কাল ফোন করেছিল, তুমি শুধু আমার পাশে বসে তোমার কি কি লাগবে সেটা বলে দিও। তাই নাকি? মালদার ব্যবসায়ী আসবে? পণ্ডিতজি ঘরে আছেন? এসে গেছে আমাদের লক্ষ্মী। পণ্ডিতজি, আমি পূজা শুরু করছি, তুমি দেখে ডাক দাও। পণ্ডিতজি আছেন আপনি ঘরে? আছে, আপনি আসুন। ওম রিং কট কট স্বাহা, ওম রিং বটক বটক স্বাহা, ওম রিং বটক স্বাহা। পুজোয় বসেছেন আর কি? বাবা, একজন ভক্ত এসেছেন বাবা। ওম হরো হরো বম বম। বৎস, তুমি কে? বাবা, আমি ভজন। ওই কাল আপনাকে ফোন করেছিলাম বাবা। ওম রিং বটক বটক স্বাহা। বৎস ভজন, আমি যোগ বলে দেখতে পাচ্ছি তোমার রন্ধ্রে রন্ধ্রে বিপদ। বলেন কি বাবা? হ্যাঁ, সৌরমণ্ডলে নেই এমন এক পাপাচারী গ্রহ
তোমার ক্ষতি করতে উঠে পড়ে লেগেছে। সৌরমণ্ডলে নেই? কি ভয়ানক! কি সেই গ্রহ বাবা? শনি, রাহু, কেতু এই তিনের সংমিশ্রণে এই গ্রহের সৃষ্টি। এর নাম অকাল কুষ্মাণ্ড। অকাল কুষ্মাণ্ড! হ্যাঁ কি ভয়ঙ্কর নাম! হ্যাঁ, কি এই সেই গ্রহ বাবা? কি সেই গ্রহ? এই অকাল কুষ্মাণ্ড গ্রহ যার ঘাড়ে চাপে তার নীলবাতি লালবাতি জ্বালিয়ে ছাড়ে। বলেন কি? হ্যাঁ তাহলে তাহলে আবারও কি এই লালবাতি নীলবাতি এগুলি সব জ্বলবে? হ্যাঁ, তার তার কুদৃষ্টিতে অর্থনাশ, পিতৃনাশ, মাতৃনাশ, কুলনাশ, নাশ নাশ সর্বনাশ। কি ভয়ঙ্কর! বাবা বাবা, আপনি আমাকে বাঁচান বাবা, আপনি আমাকে বাঁচান। বৎস, ভীত হয়েও না বৎস। তুমি সঠিক সময়ে সঠিক বাবার কাছে এসেছো। অকাল কুষ্মাণ্ড গ্রহ একমাত্র এই বাবাকেই ভয় পায়। হ্যাঁ বাবা, হ্যাঁ, বৎস বড় ভীত আর উদ্বিগ্ন হয়ে পড়েছে বাবা। আপনি ওনাকে অভয় দান করুন। বৎস ভজন, কোনো ভয় নেই। শুধু অকাল কুষ্মাণ্ড কেন, এই সৌরজগতের সমস্ত গ্রহ নক্ষত্রই আমার অলৌকিক মন্ত্র শক্তির কাছে পরাজিত। এবার তোমার ভয় দূর হলো বাবা। হ্যাঁ বাবা। বাবা, হ্যাঁ, বৎসের ভয় দূর হয়েছে। আপনি এবার প্রতিকারের বিধান দিন। বৎস, তোমার অঢেল ধনরাশি, কিন্তু শান্তি স্থানে একটা ফুটু না মানে ফাটল দেখতে পাচ্ছি। এখন এর প্রতিকার না করলে তোমাকে সারা জীবন কেন কেন এমন হলো বাবা? তোমার স্ত্রী আর পুত্র, তোমার স্ত্রী পুত্র অনাচারী, তাই এই পাপাচারী গ্রহ তাদের ভেতরে ঢুকে তোমার অর্থ লুটে পুটে নিয়ে তোমাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। ঠিক আছে তো? একদম একদম সঠিক বলেছেন বাবা। তোমার স্ত্রী ও পুত্র অনাচারী, তাই এই পাপাচারী গ্রহ তাদের ভেতরে ঢুকে তোমার অর্থ লুটে পুটে নিয়ে তোমাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। ঠিক কিনা বলো? একদম একদম সঠিক বলেছেন বাবা। দেবী কমলা, বাবা, যা বলছি সবই মিলে যাচ্ছে। হ্যাঁ বাবা। তোমার লিস্ট মানে ফর্দ রেডি তো? হ্যাঁ বাবা, আমার ফর্দ একদম হাতে নিয়ে আমি বসে আছি। হ্যাঁ, মৎস্য ভজন বাবা তোমার রবি মানে সূর্য অতি তুঙ্গে, তাই তোমার জীবনটা ক্রমশ উষ্ণ হয়ে উঠছে, উষ্ণ হয়ে উঠছে। তাকে শান্ত করতে শীতল বায়ুর দরকার। দেবী কমলা, বাবা, তোমার খাতায় একটা টেবিল ফ্যান লেখো। হ্যাঁ বাবা। টেবিল ফ্যান কেন বাবা? বৎস, তুমি শুনো নাই বাবা কি বলেছেন? অকাল কুষ্মাণ্ড গ্রহের প্রভাবে তোমার রবি অত্যন্ত উত্তপ্ত হয়ে পড়েছে। তাকে ঠান্ডা করতে ফ্যানের শীতল বাতাস দরকার। বলো তুমি রাজি? হ্যাঁ হ্যাঁ মা, আমি রাজি রাজি। ঠিক আছে, তাহলে একটি ভালো কোম্পানির টেবিল ফ্যান নিয়ে আসবে বাবা। তারপর দেবী কমলা, বাবা, অকাল কুষ্মাণ্ডের প্রতিকারের জন্য আর কি কি লাগবে বলো? বাবা একটি দেয়াল ঘড়ি লাগবে আর একটি জলের ফিল্টার লাগবে। দেয়াল ঘড়ি, জলের ফিল্টার, এসব কেন বাবা? ওরে মূর্খ, ওরে অর্বাচীন, অকাল কুষ্মাণ্ড গ্রহের পূজা ফিল্টারের বিশুদ্ধ জল ছাড়া হয় না। আর ঘড়িটা দরকার সে কতক্ষণ তোর ঘাড়ে চেপে থাকবে তা দেখার জন্য। তাহলে তাহলে আপনি এগুলি সব কিছু করুন বাবা, সব কিছু করুন। দেবী কমলা, বাবা, শোনো বৎস, তাহলে তুমি যা যা দেবী কমলা বলেছে সব তুমি দিয়ে যাও। না বাবা, পুজোর উপকরণের কথা তো আর কি কি লাগবে বলো? হ্যাঁ বাবা। তবে শোনো,
খুব সাবধানে মিসফায়ার যেন না হয়ে যায়, তাহলে আবার রং নাম্বার হয়ে যাবে। বাবা বলছিলাম কি, পুজোর জন্য লাগবে 2 মণ চাল, 10 কিলো মুগ ডাল, 10 কিলো আটা, এই তারপরে লাগবে হলুদ, লবণ। দেবী কমলা, বাবা তুমি দম নিয়ে নিয়ে বলো। হ্যাঁ বাবা, এই পুজোর দক্ষিণা লাগবে বাবা 10,000 টাকা। 10,000 টাকা? হ্যাঁ বাবা, বাবা আমি এই প্রতিকার করতে গিয়ে তো একেবারে সর্বশান্ত হয়ে যাব। ওরে মূর্খ, এই অকাল কুষ্মাণ্ডের প্রতিকার হয়ে গেলে 4 গুণ টাকা তোর পকেটে ফিরে আসবে, তোর স্ত্রী পুত্র তোর বসে থাকবে। তাহলে বাবা আপনি যা যা লাগে আপনি সব কিছু করুন বাবা, সব কিছু করুন। হ্যাঁ, তাহলে দেবী কমলা যা যা বলেছে সব দিয়ে যাও। হ্যাঁ দিয়ে যাও বৎস। বাবা তাহলে আপনি সব কিছু করুন বাবা, সব কিছু করুন, আপনি আমাকে রক্ষা করুন। আর শুনেন, টাকার জন্য আপনি ভাববেন না বাবা, টাকার জন্য আপনি একদম ভাববেন না। ঠিক আছে, তাহলে দেবী কমলা যা যা বলেছে সেটা দিয়ে যাও। হ্যাঁ বাবা বলছিলাম কি, আমার এই মানসিক অবস্থাটা ঠিক ভালো নেই, তাই এই আমি আপনাকে 50,000 টাকা দিয়ে যাচ্ছি, কষ্ট করে আপনারাই কিনে নেবেন বাবা। দেবী কমলা, বাবা। তুমি কি ভক্তের প্রস্তাবে রাজি? হ্যাঁ বাবা, যা বলবে তাই আমি কিনে নেব বাবা। ঠিক আছে, দিয়ে যাও। এই নিন মা, টাকাটা নিন। বাবা, হ্যাঁ, বাবা আশীর্বাদ রাখবেন, আমি যেন এই বিপদ থেকে যেন উদ্ধার পেতে পারি বাবা, উদ্ধার পেতে পারি। তুমি কোনো চিন্তা করো না, তুমি নির্ভয়ে বাড়িতে যাও, আর 3 দিন পর এসে পুজোর প্রসাদ খেয়ে যাবে। তাহলে আমি আসি বাবা। হ্যাঁ হ্যাঁ, এসো এসো, নির্ভয়ে যাও। মাগো, মাগো করালোদনী মুন্ড মালিনী, আমাকে রক্ষা করো মা, আমাকে ক্ষমা করো মা, অনেক পাপ করি। কিসের পাপ? জীবনে প্রথমবার এতগুলো টাকা দেখলাম। স্বামী, বলছিলাম কি, তোমার এই অকাল কুষ্মাণ্ড গ্রহকে আরো কয়েকজনের উপরে চাপিয়ে দাও না গো। মাগো, জয় মাগো, কুষ্মাণ্ড এই অধমকে তুমি রক্ষা করো মা, এই অধমকে তুমি রক্ষা করো। ওম রক্ষা করো সাহা, ওম প্রাণে বাঁচাও সাহা, ওম বউয়ের পাল্লায় পড়েছি সাহা। বলো, জয় অকাল কুষ্মাণ্ডের জয়। বলো জয়, জয় অকাল কুষ্মাণ্ডের 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 জয়।